একটু পিছপা হচ্ছে যে দেশের অবস্থা ভালো না। সারা বিশ্বে একটা যুদ্ধের অবস্থা চলতেছে। বাংলাদেশে পণ্যের দাম বাড়বে, তেলের দাম বাড়বে। দেখেন সব কিছুই হবে। যুদ্ধ যেহেতু একটা চলতেছে, আমাদের দেশেও কোনো না কোনোভাবে পণ্যের দাম বাড়বে, দেশে অস্থিরতা তৈরি হবে। তবে আমার মনে হয় তারেক জিয়াকে একটা জিনিস মাথায় রাখতে হবে, 70% জনগণকে পাশ কাটিয়ে আমার মনে হয় বাংলাদেশের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণ করা কোনোভাবেই সম্ভব না। আমার কথাটা বুঝতে পেরেছেন? এই জন্যে আপনাদের মাধ্যমে জনাব তারেক জিয়া রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে একটা মেসেজ দিয়ে রাখি। সারা বিশ্বের মানুষ মনে করে যে সিগারেট খাইলে ক্যান্সার হয়, আর আমাদের বাঙালিরা মনে করে সিগারেট খাইলে পায়খানা ক্লিয়ার হয়, তারপরেও তারা খায়। সারা বিশ্বের মানুষ মনে করে বিপ্লব হলে দেশ পরিবর্তন হয়, বাংলাদেশের জেনজি মনে করে বিপ্লব হলে জীবন দিতে হয়। এই যে জীবন দিতে হয় তারপরেও তারা জীবন দেয়। আপনাদেরকে শুধু একটু মনে করিয়ে দিলাম, বিপ্লবে রাস্তায় নামলে আপনারা হুমকি ধামকি দিচ্ছেন, রাস্তা বন্ধ করা যাবে না, এটা করা যাবে না। তারপর আমরা রাস্তায় এসেই দাঁড়িয়েছি। আমরা জানি যে আমাদেরকে জীবন দিতেই হবে। জীবন দেওয়ার পরেও আমরা বাংলাদেশের স্বার্থের বাইরে ওই সংসদে কোনো কিছু করতে দিব না, এটা আপনারা নিশ্চিত থাকেন। আচ্ছা, 12 তারিখের আগে যদি দাবিগুলো বাস্তবায়ন না হয়, তাহলে আবারও জুলাই হওয়ার একটা আমরা ইঙ্গিত পাচ্ছি, বা বিভিন্ন সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেছে। এই বিষয়টা আসলে আপনারা কীভাবে দেখছেন? আসলে কি জুলাই আরও কি হবে কিনা যদি এই দাবিগুলো না মেনে নেওয়া হয়? দেখুন, আমার মনে হয় যে জুলাইয়ের যে ভয়াবহতা, যে বাস্তবতা, সেটাকে আসলে যারা এটা মানতে চাচ্ছেন না, তারা হয়তো জুলাইয়ের আগে দেশে ছিলেন না, তারা দেশের বাইরে ছিলেন, তো ওনারা দেখেন নাই, ওনারা বুঝেন নাই যে আসলে জুলাইতে কী হয়েছিল। হ্যাঁ, জুলাইতে অনেক রক্ত ঝরেছে, জুলাইতে অনেক ভাইরা আহত হয়েছে। আমাদের আর জুলাইয়ের দরকার নেই। হাদি ভাই বলেছিল যে আমাদেরকে একটা প্রজন্ম এমনভাবে দাঁড় করাতে হবে যেন এই প্রজন্ম বুদ্ধিভিত্তিক বিপ্লব করে, যোগ্যতা নিয়ে দাঁড়ায়। আমরা যদি আগামী 2-4-5 বছরে যদি যোগ্যতা নিয়ে না দাঁড়াতে পারি, তাহলে আমাদের বাংলাদেশটাকে আর রক্ষা করা হবে না। এই জন্যে জুলাইয়ের সরাসরি এভাবে কথা না বলে আমরা যদি একটু বুদ্ধি দিয়ে এগোতে চাই, দেশের মানুষকেও রক্ষা করতে চাই, বিপ্লবীদের রক্তকেও বাঁচাতে চাই, বিরোধী দলীয় ভূমিকা শুধুমাত্র ওয়াকআউটের ভিতর রাখলেই হবে না, তাদেরকে আমাদের সাথে রাস্তায় এসে দাঁড়াতে হবে। এই রাস্তাতেই সমাধান হবে। আর আমার মনে হয় বিনা রক্তপাতেই সমাধানটা সম্ভব। শুধু বিরোধী দল যারা আছে, 11 দলীয় জোট যারা আছে, তারা শুধু আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবে। এই একাত্মতা প্রকাশের সাথে যেন কোনো রকম ভিতরে এক কথা বাইরে এক কথা এরকম যেন না হয়ে যায়। তারা আমাদেরকে জানাবেন যে তারা আমাদের সাথে আছেন। 24 ঘন্টায় এর একটা ভালো ফলাফল, ভালো ফিডব্যাক অবশ্যই আনা সম্ভব। তার জন্য জুলাইয়ের প্রয়োজন হবে না। ধন্যবাদ।